ভাবে আমাকে উল্টো পাল্টাভাবে পেছন থেকে এসে জড়িয়ে ধরা, বিভিন্ন জায়গায় শরীরের টাচ করা, যেগুলো একটা স্বাভাবিক মানুষ কখনো করতে পারে না। একটা হিংস্র পশু যেই রকম হয় সেই রকমভাবে আমার সাথে ওখানে ও এরকম একটা বাজে ব্যবহার করতে চেয়েছিল। নবদ্বীপে টিএমসিপি এর সহ-সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্রী। অভিযোগ, দীর্ঘদিন ধরে নবদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি শ্যামসুন্দর পাল ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে পরীক্ষার অজুহাত সহ পদোন্নতির লোভ দেখিয়ে রাধাবাজার এলাকার তৃণমূল ছাত্র পরিষদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে ওই শ্যামসুন্দর পাল। এরপর সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসলে ফোন করে বিভিন্ন রকম হুমকি দেয় ওই অভিযুক্ত। সেই সময় লোকলজ্জা এবং প্রাণ ভয়ে কাউকে কিছু বলতে না পারলেও বর্তমানে এত মানসিক চাপ না নিতে পেরে প্রশাসনের দ্বারস্থ হয় ওই ছাত্রী বলে অভিযোগ, এবং নবদ্বীপ থানাসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ। প্রথমে বলি, আমি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো কিছুদিন আগে বসত আমি কলেজে ঢোকার পর থেকেই বিভিন্ন দাদারা সিনিয়র অনেক উল্টোপাল্টা মন্তব্য করে আমাকে, যে আমাকে তাদের যে সমস্ত খারাপ চিন্তাভাবনাগুলো ছিল তাদের সাথে অ্যাগ্রি হতে হবে, আমাকে তাদের রুম শেয়ার করতে হবে, বেড শেয়ার করতে হবে। এইগুলো যদি আমি না করি তাহলে তারা আমার কলেজে আসা বন্ধ করে দেবে, আমার বাবার ব্যবসা বন্ধ করে দেবে, আমাকে কলেজে ঢুকতে দেবে না, ইভেন নবদ্বীপে আমাকে ঢুকতে দেবে না, আমার ফিউচার খারাপ করে দেবে, আমার ছবি নিয়ে উল্টোপাল্টা ব্ল্যাকমেল করে। রঘুনাথ দাস বলে একটা দাদা রয়েছে, সে আমাকে কিছুদিন আগে জানায় যে একটা সিনিয়র আমাকে পছন্দ করেছে। তো আমি তার থেকে যখন জানতে চাই যে সিনিয়রটা কে, সে আমায় নাম বলেনি। আমাদের রাধাবাজার পার্টি অফিসে একদিন আমাকে ডাকে, আমি রবিবার পার্টি অফিসে ডাকে। আমি পার্টি অফিসে যাওয়ার পর সেইখানে দিশা ভট্টাচার্য বলে একটা মেয়ে থাকে, তাকে দিয়ে আমাকে বাইরে ডাকা করায়। ডাকা করানোর পর আমাকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করে। যখন আমি বুঝি না এই সমস্ত ব্যাপারগুলো, আমাকে থ্রেট দেয় যে তুই যদি এইরকম না করিস তোর বাবার ব্যবসা বন্ধ করে দেবো, তোর মান সম্মান নিয়ে টানাটানি হবে। ইভেন এগুলো বলার পর অনেকভাবে আমাকে উল্টো পাল্টাভাবে পেছন থেকে এসে জড়িয়ে ধরা, বিভিন্ন জায়গায় শরীরের টাচ করা, যেইগুলো একটা স্বাভাবিক মানুষ কখনো করতে পারে না। একটা হিংস্র পশু যেই রকম হয় সেই রকম ভাবে আমার সাথে ওখানে ও এরকম একটা বাজে ব্যবহার করতে চেয়েছিল। ইভেন এইগুলো যখন ঘটে, আমার যে উচ্চ নেতৃত্বে যারা আছে আমি তাদেরকে জানাই। জানানোর পরেও তারা যখন কোনো রকম কোনো স্টেপ নিচ্ছিল না, আমি বাধ্য হয়ে এরপর আমি তার নামে একটা কমপ্লেন করি। ইভেন আমি এই জিনিসটা শেষ দেখে ছাড়বো যে আমার পরেও যে বোনগুলো রয়েছে তাদের সাথে তাদেরকে যেন কলেজে কখনো এরকম কিছু ফেস করতে না হয়। কারণ কলেজটা একটা পবিত্র জায়গা, সেখানে পড়াশুনো করার জন্য কলেজটা করা হয়েছে। ওটা কোনো বাজে জায়গা নয় যে ওখানে গিয়ে ওদের সাথে রুমসটা স্পেন্ড করতে হবে, বেড শেয়ার করতে হবে, টাইম স্পেন্ড করতে হবে ওদের সাথে, ওদের বিভিন্ন কথাবার্তাগুলো মেনে নিতে হবে। তো আমি নয়, এইরকম একাধিক মেয়ে আছে যারা শুধু ভয়ে মুখ খুলতে পারছে না যে তাদেরকেও সেম ব্ল্যাকমেল করা। বাট সবাই তো সবকিছু সহ্য করতে পারে না, সেই জন্য আজকে আমি রুখে দাঁড়িয়েছি। আর এর আমি শেষ দেখেই ছাড়ব। ক্রিয়েট করা বলতে ওদের একটা জিনিসই কথা, যে তোকে আমাদের সাথে টাইম স্পেন্ড করতে হবে, না হলে তোর ছবি নিয়ে তোর ছবি ভাইরাল করে দেবো। একটা ছবি যেটা ওরা আমাকে ফোন করে বলেছিল যে একটা ছবি ক্রপ করে তার থেকে ড্রেসগুলো সরিয়ে দিতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না এই জেনারেশনে। তো এই ভয়গুলো যদি পেয়ে থাকিস তো আমাদের সাথে তোকে রুম স্পেন্ড করতেই হবে, টাইম স্পেন্ড করতেই হবে, বেড শেয়ার তোকে করতেই হবে। ইভেন কালকে যখন আমি কেস করি, কেস করার পর আমার কাছে ফোন আসে, আমার কাছে হুমকি আসে যে তুই কেন এই জিনিসগুলো করছিস, এরপর তোর সাথে কি হবে তুই বুঝতে পারছিস তো, তোর বাবা মাকে তো খেতে হবে। এইরকম অনেক অনেক থ্রেড আসে আমার কাছে।